আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দীর্ঘ 22 দিন পর শীতের দাপট কিছুটা কমলেও আগামী বুধবার পর্যন্ত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনা, বীরভূম ও মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় কুয়াশার দাপট বজায় থাকবে। 19শে জানুয়ারি সোমবার থেকে রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে, তবে 24শে জানুয়ারি থেকে তাপমাত্রা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই পাকাপাকিভাবে বিদায় নেবে শীত, তবে ঠান্ডা কমলেও পিছু ছাড়ছে না কুয়াশা। ভোরের দিকে কুয়াশার দাপটে দৃশ্যমানতা প্রায় 50 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে গরম অনুভূত হতে পারে। সোমবার থেকে বুধবারের মধ্যে কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত হালকা শীত অনুভূত হলেও কনকনে ঠান্ডা ফেরার আর কোনো সম্ভাবনা নেই। 17 তারিখ শনিবার সকাল থেকেই প্রায় দক্ষিণবঙ্গে সমস্ত জায়গাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। উপকূলবর্তী জায়গা বিশেষ করে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এবং পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি পশ্চিম দিকের চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কিছুটা যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনা, পাশাপাশি কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, পূর্ব মেদিনীপুরে কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং পশ্চিম দিকের জেলা বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় শীতের পাশাপাশি হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দুর্গাপুর সংলগ্ন জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং বর্ধমান, পাশাপাশি ওপরের দিকে কাটোয়া, ঘুষখরা, বোলপুর এবং বীরভূম সংলগ্ন সিউড়ি এই সমস্ত জায়গায় সকাল থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এবং দেখুন কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গাতেও কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে কুয়াশার পরিমাণটা একই থাকলেও মঙ্গলবার থেকে কুয়াশা কিন্তু বাড়তে পারে। দেখুন যদি আমরা দেখি তাহলে বলছি মঙ্গলবার 20 তারিখ কুয়াশার পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন কাটোয়া সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। বিশেষ করে কেতুগ্রাম, কাটোয়া, পাটুলি, মুরগাছা, দেবগ্রাম এইখানে সকাল থেকে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকেও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। মালদা সংলগ্ন জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। সাহিবগঞ্জ, গোদ্দা, মালদা এখানে মেঘলা আকাশ সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা যদি আমরা দেখি আসামের দিকে বিশেষ করে গুয়াহাটি, গোলপাড়া এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে। এবং দেখুন উত্তরবঙ্গের বিশেষ করে জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। বুধবার 21 তারিখ পর্যন্ত দেখুন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন বুধবার যদি 21 তারিখ দেখি দেখুন একই রকমভাবে কিন্তু ঘন কুয়াশা একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। অর্থাৎ কিন্তু দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বুধবার 21 তারিখ পর্যন্ত কুয়াশার দাপট থাকবে। বৃহস্পতিবার থেকে কিন্তু আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে শীত থাকবে। বুধবার থেকে শীত কিন্তু আস্তে আস্তে রাতের তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখে নেব শনিবার কেমন কী তাপমাত্রা থাকবে। দেখুন যদি আমরা শনিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি উপকূলবর্তী জায়গার দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, পাশাপাশি খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত জায়গায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। আরামবাগের দিকে 10 এবং চন্দননগরের দিকে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কলকাতার সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে। ওপরের দিকে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে নদিয়া সংলগ্ন শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে রাতের তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। কাটোয়ার দিকে তাপমাত্রা কাটোয়া, ঘুষখরা, বোলপুর এখানে 10 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার একটা সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানের দিকে 10 এবং যখন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমান সংলগ্ন দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার
আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে 10 এবং বাঁকুড়ার দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি নলহাটি দুমকা এখানে প্রায় 9 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মুর্শিদাবাদের দিকে বিশেষ করে বহরমপুর সংলগ্ন এলাকায় প্রায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং জঙ্গিপুরের দিকেও 11 ডিগ্রি থাকতে পারে। এবার আমরা দেখে নেব যে দেখুন রবিবার তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন রবিবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রায় কিছুটা বাড়তে পারে, তবে দেখুন রবিবার যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন উপরবর্তী জায়গার দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে 11 এবং খড়গপুরের দিকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোলাঘাটের দিকে 10 এবং কলকাতার দিকে 1 ডিগ্রি বেড়ে প্রায় 14 ডিগ্রি পর্যন্ত যেতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি চন্দননগর সংলগ্ন এলাকায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। বর্ধমান আরামবাগের দিকে 10 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। এদিকে নদিয়া সংলগ্ন শান্তিপুরের দিকে 11 ডিগ্রি এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুরের দিকে 10 থেকে 11 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কাটোয়া ঘুষখরা বোলপুরের দিকে 10, সিউড়ির দিকে 11, নলহাটি দুমকার দিকে 10 এবং মুর্শিদাবাদের দিকে 12 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। সোমবার দেখুন যদি আমরা দেখি সোমবার তাপমাত্রা প্রায় একই রকম থাকবে, তবে দেখুন যদি আমরা দেখি বুধবার থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। দেখুন বুধবার থেকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু দেখুন এই যে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী জায়গার দিকে প্রায় 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকার একটা সম্ভাবনা রয়েছে। কোলাঘাটের দিকে 13 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। দেখুন কলকাতার দিকে অনেকটাই পরিবর্তন, প্রায় 3 ডিগ্রি বেড়ে প্রায় রাতের তাপমাত্রা 16 ডিগ্রির আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বর্ধমান এবং আরামবাগ নদিয়া সংলগ্ন জায়গায় 13 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। চন্দননগরের দিকে 15 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। দুর্গাপুরের দিকে 15, কাটোয়ার দিকে 13 এবং সিউড়ির দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দুমকা নলহাটির দিকে 12, দুলিয়ারের দিকে 12 এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে এখানে 13 ডিগ্রির আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা মোটামুটি শুক্রবার যদি আমরা মোটামুটি 25 তারিখের পর থেকে দেখি, রবিবার 25 তারিখের পর থেকে দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং পশ্চিম দিকে জেলাতেই দেখুন যদি আমরা দেখি 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে। মুর্শিদাবাদ দিকে 13 এবং যদি আমরা দেখি বিশেষ করে সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। এবং যখন যদি আমরা পরবর্তীকালে দেখি তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে তাপমাত্রা শীত কিন্তু প্রায় অনেকটাই চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন শুক্রবার 30 তারিখ যদি দেখি 30শে জানুয়ারি দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা প্রায় অনেকটাই পরিবর্তন। উপরবর্তী এলাকার দিকে প্রায় তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। দেখুন কলকাতার দিকে তাপমাত্রা প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া, খড়গপুর, বেলদা, বালিচক, পূর্ব মেদিনীপুরের কোলাঘাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকে রাতে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আরামবাগ, শান্তিপুর, নদিয়া, কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চন্দননগরের দিকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে প্রায় 15 ডিগ্রি হতে পারে এবং পাশাপাশি কাটোয়া, বোলপুর, ঘুষখরার দিকে 13, সিউড়ির দিকে, বীরভূমের দিকে 12, নলহাটি দুমকার দিকে 11 থেকে 12 এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে এই সমস্ত জায়গাতে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু দেখুন মোটামুটি শনিবার দেখুন যদি আমরা শনিবার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে শনিবার কেমন কি তাপমাত্রা থাকবে। 17 তারিখ শনিবার বিশেষ করে উত্তরবঙ্গে যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে বিশেষ করে নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই দুটি জায়গার তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নেব যে বাংলাদেশের তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এখানে প্রায় 13 থেকে 14 এবং ঢাকা, কুমিল্লার দিকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রংপুরের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত
নামতে পারে। 25 তারিখের পর তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখুন যদি আমরা 25 তারিখের পর দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের তাপমাত্রা কিন্তু বিশেষ করে রংপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে, ময়মনসিংহ সিলেটের দিকে প্রায় 13 ডিগ্রি হতে পারে, সিলেটের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত কমতে পারে। ঢাকা কুমিল্লার দিকে তাপমাত্রা 13 থেকে 15 এবং পাশাপাশি উপরবর্তী জায়গায় খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।